মুসলমান ভাই, আবু জেহেল মক্কা নগরীর ভিতরে ঘোষণা করে দিয়েছে আগামীকাল থেকে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ। নাউজুবিল্লাহ কোন, না হয় সুবহানাল্লাহ কোন, আরো জোরে আরো জোরে। আবু জেহেল ঘোষণা করে দিয়েছে আগামীকাল থেকে এই মক্কা নগরীর ভিতরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ, আর যেই ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে তাকে প্রকাশ্যে হত্যা করা হবে। কত বড় সাহস! পবিত্র কোরআনে কারিমের সাথে বেয়াদবি, ঠিক কিনা জোরে কর। আজকে আবু জেহেল ঘোষণা করছে আগামীকাল মানে পরের দিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া উঁচু আওয়াজে সুন্দর কণ্ঠে সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী কি আবু জেহেলকে দেখে ভয় পায়? আরো জোরে। কখনো পাইতো? মুসলমান ভাই, বিশ্বনবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া পবিত্র কোরআনে কারীম সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিশ্বনবী দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা মুজাম্মিল সূরা শুরু করে দিয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল উমিল লাইলা ইল্লা কালিলা। বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া সুন্দর কণ্ঠে সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান ভাই, বিশ্বনবীর পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? মুসলমান, বিশ্বনবীর পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা। ওই যে আবু জেহেল যদিও পবিত্র কোরআনে কারীমের সাথে বিরোধিতা করত, কিন্তু বিশ্বনবীর জবান থেকে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য রাত্রি যখন গভীর হয়ে যাইত, ওই আবু জেহেল বিশ্বনবীর দরওয়াজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া কোরআনে কারীম তেলাওয়াত শুনত। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাই, এই পবিত্র কোরআনে কারীমের পাওয়ার আছে না নাই? মুসলমান, এই যে পবিত্র কোরআনে কারীমের প্রথম একটা সূরা সূরাতুল ফাতিহা আছে, চেনেন না? চেনেন না? এই যে সূরা ফাতিহাটা আছে, এই ফাতিহা তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা। এই সূরা ফাতিহাটা যদি আপনাকে তেলাওয়াত করতে দেওয়া হয়, পড়তে দেওয়া হয়, আর আপনি যদি এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের ভিতরে কিন্তু এক রকমের মজা হবে, ঠিক কিনা জোরে কোন। আবার এই সূরা ফাতিহাটা আমি সালেহ আহমদ যদি তেলাওয়াত করি, তাহলে আমার তেলাওয়াতের ভিতরে কিন্তু আবার আরেক রকমের মজা হবে, ঠিক কিনা জোরে কোন। মুসলমান ভাই, আপনাদের বাইতুস সুজুদ জামে মসজিদের ইমাম সাহেব যখন এই সূরা ফাতিহা তেলাওয়াত করে, তার সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে কিন্তু আবার আরেক রকমের মজা পাওয়া যায়, ঠিক কিনা। এই যে পাশেই উত্তরবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা জামিল মাদ্রাসা, এই জামিল মাদ্রাসার ভিতরে যে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে কিন্তু আবার আরেক রকমের মজা পাওয়া যায়, ঠিক কিনা জোরে কোন। মুসলমান ভাই, আপনাদের যদি বিশ্বাস না হয়, এই বগুড়া জেলার ভিতরে এই শাহজাহানপুর থানার ভিতরে যতগুলো জামে মসজিদ আছে, এক একটা জামে মসজিদে এক এক ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, এক এক মসজিদের ইমাম সাহেবের সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে এক এক রকমের মজা, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা। নাকি শহরের সূরা ফাতিহা আর গ্রামের সূরা ফাতিহার ভিতরে পার্থক্য আছে? একই সূরা, এই সূরাটা এক একজনের তেলাওয়াতের ভিতরে এক এক রকমের মজা। কিন্তু মমতাজ বেগমের যে ফাইটটা যায় গান আছে, ওই ফাইটটা যায় গান যত বড় শিল্পী গাক না কেন, এক সুরেই গাইতে হবে, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা। মমতাজের যে ফাইটটা যায় গান আছে, এই গানটা কিন্তু এক সুরেই গাইতে হবে, ঠিক কিনা জোরে কোন। অন্য কোনো বানানো সুর দেওয়া যাবে? কোন শিল্পী যদি এই গানটা গায়, মমতাজ যে সুরে গেয়েছে ওই সুরেই গাইতে হবে। কিন্তু এই পবিত্র কোরআনে কারীম এমন একটা কিতাব, যার যেভাবে ইচ্ছা, যে সুরে ইচ্ছা, সেই মানুষটা এই পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, ঠিক কিনা জোরে কোন। মুসলমান ভাই, আপনি বগুড়া বড় মসজিদে চলে যান,
বগুড়া বড় মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তার সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে কিন্তু আবার আরেক রকমের মজা পাওয়া যায়, ঠিক কিনা? এক এক জায়গার তেলাওয়াতের ভিতরে মজা এক এক রকম। আপনি বাংলাদেশ ছেড়ে এবার মদিনায় চলে যান, মসজিদে নববীর ভিতরে চলে যান। যারা হাজী সাহেব আছেন তারা জানেন, যারা উমরা করতে গিয়েছিলেন তারাও জানেন। মুসলমান ভাই, যে মসজিদে নববীর ভিতরে আপনার নবী আমার নবী ইমামতি করেছিলেন, ওই মসজিদে নববীর ইমাম সাহেবের তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মসজিদে নববীর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আর আপনাকে আমাকে যদি সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে বলা হয়, আল্লাহর কসম করে বলি আপনার ভিতরে আমার ভিতরে কোনো প্রকারের কোনো বিরক্তি আর ক্লান্তি আসবে না। এই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার স্বপ্ন আছে না নাই? মুসলমান ভাই, আমাদের ভিতরে যারা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছে তাদের চাইতে সৌভাগ্যবান লোক আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? জোরে কোন মুসলমান ভাই। এই যে আমার বাম পাশে আপনাদের পরিচিত কমিশনার আব্দুর রহিম সাহেব বসে আছে, ইনি মাঝে মাঝেই চলে যায়, আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই। উনি বারবার কতবার যে মসজিদের নববীর ভিতরে নামাজ পড়েছে উনি বলতে পারবে না, ঠিক কিনা? এই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার স্বপ্ন আছে না নাই? মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা, সবাই মন চাই যেতে সোনার। যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে শুধু তারাই বলবেন মন চাই যেতে সোনার। দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানি না, মন চাই যেতে সোনার মদিনা, সবাই মন চাই যেতে সোনার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। আল্লাহু আকবার বলেন। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানি না, মন চাই যেতে সোনার মদিনা, সবাই মন চাই যেতে সোনার। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, আজকের এই মাহফিলের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও তোমার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, সকলেই বলেন আমিন। এবার মসজিদে নববী থেকে বাইতুল্লাহতে চলে যান। এ মুসলমান, বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে, আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা। যারা হাজী সাহেব আছেন তারা জানেন আব্দুর রহমান আস-সুদাইসির নামাজের তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা। আমার তো মনে হয় এই আব্দুর রহমান আস-সুদাইসি তেলাওয়াত করে আর আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে পবিত্র কোরআনে কারীমের আয়াত নাজিল করতে থাকে। সেই পবিত্র কোরআনে কারীম আপনার নবী আমার নবী বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, এবার নেতাদের চেলা আছে না নাই? এই জোরে কোন, জোরে কোন। নেতাদের থেকে চেলাদের ভাব বেশি না কম? নেতাদের পাছার করে যাওয়া যায় আর চেলাদের পাছার করে যাইতে হলে টাকার দরকার হয়, ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? নেতাগুলা তো ভালোই হয় কিন্তু এই চেলাগুলা থাকার কারণে নেতারা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জোরে কোন। মুসলমান ভাই, আবু জেহেলের দুইজন চেলা
লক্ষ্য করে দেখতেছে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সুন্দর কণ্ঠে উঁচু আওয়াজে কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান ভাই, এইবার আবু জেহেলের দুইজন চেলা চিন্তা করতেছে, গতকালই তো আমাদের নেতা নিষিদ্ধ ঘোষণা করেছে, আগামীকাল গতকাল নিষিদ্ধ ঘোষণা করছে, এই কথাটা নিশ্চয়ই আমাদের নেতাকে বলা লাগবে। দুইজন চেলা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, ও নেতাজি, আপনি গতকাল পবিত্র কোরআনে কারিম প্রকাশ্যে তেলাওয়াত করা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু আপনি গিয়ে দেখেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সুন্দর কণ্ঠে উঁচু আওয়াজে কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওগো নেতাজি, এই মক্কার ভিতরে সমস্ত মুসলমানেরা আপনাকে দেখে ভয় করলেও ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনাকে দেখে ভয় করে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে আবু জেহেলকে দেখে ভয় পায়। মুসলমান ভাই, দুইজন ছাড়া আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, নেতাজি, এই মক্কার ভিতরে সমস্ত মুসলমানেরা আপনাকে দেখে ভয় করলেও মুহাম্মাদের কাছে আপনার কোনো প্রকারের কোনো টাইম নাই, আপনার টাইম নাই। আপনি যতই নিষিদ্ধ ঘোষণা করেন না কেন, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন ছাড়তে রাজি। মুসলমান ভাই, যখন এইটা বলছে তখন আবু জেহেল তো রাগান্বিত হয়ে টেপা মাছের মতো ফোলা শুরু করছে। টেপা মাছ চেনেন? হ্যাঁ, শহরের মানুষ তো কমই চেনেন। এই টেপা মাছের একটা বৈশিষ্ট্য আছে। টেপা মাছের ছোটবেলায় আমরা টেপা মাছের মুখের ভিতরে শোলা ঢুকাইয়া ফু মারতাম আর পেট ফুলে উঠত, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা? আবু জেহেল রাগান্বিত হয়ে টেপা মাছের মতো ফোলা শুরু করে দিয়েছে। আবু জেহেল সালাদেরকে ডাক দেয়া বলতেছে, থাম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের এত বড় সাহস, নিষিদ্ধ ঘোষণা করার পরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত। আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন, আজকে মুহাম্মদ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আবু জেহেল বিশাল বড় একটা পাথর হাতের ভিতরে নিয়ে, মুসলমান ভাই, আবু জেহেল বিশাল বড় একটা পাথর হাতের ভিতরে নিয়ে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে মারার জন্য বাইতুল্লাহর দিকে আবু জেহেল রওনা দিয়েছে। মুসলমান ভাই, আবু জেহেল বাইতুল্লাহর দিকে রওনা দেয় আর বলে, আজকে এই পাথরের আঘাত থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজকে আর বাঁচতে পারবে না। এবার দুইজন চেলা বলতেছে, যাও নেতাজি, মাস্তানি করে তো এর আগেও গেছো, কিন্তু কিছুই তো করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, আবু জেহেল রাগান্বিত হয়ে বিশাল বড় একটা পাথর নিয়ে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে মারার জন্য রওনা দিয়েছে। আবু জেহেল রওনা দিয়েছে, তখনও বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, আর আমাদের সমাজের ভিতরে এমন কিছু আলেম আছে, এমন কিছু হুজুর আছে, তাদেরকে যদি বলা হয়, এমন কিছু ইমাম সাহেব আছে, এমন কিছু খতিব সাহেব আছে, তাদেরকে যদি বলা হয়, হুজুর খবরদার খবরদার, আপনি সুদ ঘুষ সম্পর্কে একদম আলোচনা করবেন না। মুসলমান ভাই, আমাদের সমাজের খতিবেরা, ইমামেরা ওই 2 টাকা দামের চাকরি বাঁচানোর ভয়ে ওই সুদ ঘুষের আলোচনা আর কখনো মুখ দিয়ে উচ্চারণ করে না, ঠিক কিনা জোরে কন? যদি চাকরি বাঁচানোর ভয়ে যদি তুমি হক কথা না বলতে পারো, তাহলে বুঝতে হবে তোমার ঈমান বড় দুর্বল, ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাই, আবু জেহেল পাথর নিয়ে রওনা দিয়েছে। বিশ্বনবী বাইতুল্লাহর সামনে দাঁড়াই আছে, বাইতুল্লাহর সামনে বিশ্বনবী দাঁড়াই আছে, আর 40 হাত পিছনে আবু জেহেল দাঁড়াই আছে। কয় হাত পিছনে? আরো জোরে বলেন। মুসলমান ভাই, 40 হাত পিছনে আবু জেহেল পাথর নিয়ে দাঁড়াই আছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, যেমন করি হোক আর 2-1 পা গিয়ে এই পাথরটা মুহাম্মাদের মাথার উপরে এমন ভাবে নিক্ষেপ করব, আর আজকের এই পাথরের আঘাত থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাঁচতে পারবে না। কয় হাত পিছনে দাঁড়ায় আছে? আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে সামনের দিকে যে যাবে, হাতের ভিতরে পাথর। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে সামনের দিকে যে পাও বাড়াবে। আবু জেহেল খেয়াল করে দেখে আবু জেহেলের পাটা জমিনের সাথে কে যেন ইট বালি সিমেন্ট দিয়ে একদম ঢালাই করে দিয়েছে।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাই, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের পাটা জমিনের সাথে একদম লেগে গেছে। আবু জেহেল ইচ্ছা করলে ও জমিন থেকে তার পাটা উঠাইতে পারবে না। আবু জেহেলের পাটা সামনেও যায় না, পিছনেও আসে না, একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে। লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের যে ঘাটটা ছিল, আবু জেহেলের ঘাটটা ডানেও ঘোরে না, বামেও ঘোরে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, আপনার আমার পুরো অঙ্গ পতঙ্গ কার কথা শোনে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আজকের এই মাহফিলের ভিতর থেকে আমরা কেউ উঠতে পারবো না, বাড়ি পর্যন্ত যাইতে পারবো না। আপনার দ্বারা আমার দ্বারা কি সম্ভব নাকি? মুসলমান ভাই, আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে। লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের পাটা জমিনের সাথে লেগে গেছে। ঘাটটা ডানেও ঘুরাইতে পারে না, বামেও ঘুরাইতে পারে না। ক্ষমতার মালিককে বন্ধ করে দিয়েছে কে? কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে ঘাটটা ডানেও ঘোরে না, বামেও ঘোরে না। আবু জেহেলের টেনশন কমছে না বাড়ছে? জোরে কন, জোরে কন। আবু জেহেল চিন্তা করতেছে, হাই রে হাই, মুহাম্মাদকে এত বড় পাথর নিয়ে মারার জন্য আসলাম, মারতে এসে কি ভুল করলাম নাকি? আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে। চিন্তা করতেছে, হাউ ইট ইজ পসিবল, এটা কেমনে সম্ভব? কিছুক্ষণ আগেই তো আগের মতো নরমাল ছিলাম, এখন দেখতেছি পুরা শরীরটা পাথরের মতো হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করতেছে, দেখি সমস্ত শরীর তো পাথরের মতো হয়ে গেল, এখন দেখি হাতের ভিতরে যে পাথরটা আছে ওই পাথরটার কি খবর? আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের হাতের ভিতরে যে পাথরটা ছিল ওই পাথরটা আবু জেহেলের হাতের সাথে এমন ভাবে চুম্বকের মতো লেগে আছে। আবু জেহেল কেন? আবু জেহেলের 14 গোষ্ঠী ইচ্ছা করলেও পাথরটা জমিনের ভিতরে ফালাইতে পারবে না। নারে তাকবীর! ক্ষমতার মালিক কে? মুসলমান ভাই, আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে, হাই রে হাই, পাথরটা নিয়ে মুহাম্মাদকে মারতে এসে নিশ্চিত আমি ভুল করে ফেলাইছি। আবু জেহেল এবার চিন্তা করতেছে, হাই রে হাই, এখন এই হাতের ভিতরে এত বড় যে একটা পাথর আছে, এই পাথরটা যদি হঠাৎ করে আমি আবু জেহেলের মাথার উপরে পড়ে তাহলে মুহাম্মাদের আগেই তো আমি বগার পার। ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে, হাই রে হাই, এত বড় পাথর যদি এখন আমার মাথার উপরে এসে পড়ে তাহলে মুহাম্মাদের আগেই তো আমি মারা যাব। মুসলমান ভাই, এখন আবু জেহেল চিন্তা করতেছে, চাচা নিজের জান, আর জোরে বলেন, জোরে বলেন। এ সব জায়গায় একই ডায়লগ, চাচা আপন জান বাঁচা। আবু জেহেল চিন্তা করতেছে যে এখন নিজের জীবন কেমনে বাঁচানো যায়। এই পাথরটা যদি হঠাৎ করে যদি আমার মাথার উপরে এসে পড়ে তাহলে মুহাম্মাদের আগেই তো আমি শেষ। এখন নিজের জীবনটা কেমনে বাঁচানো যায়? এ মুসলমান, আবু জেহেল এবার পথ খুঁজতেছে, কোনো পথ নাই। যখন কোনো পথ খুঁজে পায় নাই তখন আবু জেহেল বাধ্য হয়ে পিছন থেকে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। আবু জেহেল পিছন থেকে ডাক দেয়, ওগো ভাতিজা, আমার ভুল হয়ে গেছে, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করিয়ে দাও। এখন কি ভাতিজা? কি ভাতিজা বিপদে পড়ছে যে এখন ভাতিজা। আর কিছুক্ষণ আগে ভাব কি মুহাম্মাদকে, মুহাম্মাদের এত বড় সাহস, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত। আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন, মুহাম্মাদ আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না, এত মাস্তানি। এখন হাওয়া শেষ। কথা কন, কথা কন।
এখন হাওয়া বের হয়ে গেছে, এখন বিপদে পড়ছে, আর ভাতিজা গো আমারে বাঁচাও। যারা বর্তমান এমন কিছু বর্তমান সমাজের ভিতরে আহাম্মক মার্কা লোক আছে, যারা সকাল সন্ধ্যা মসজিদের ইমাম সাহেব, মজ্জেম সাহেব, মাদ্রাসার হুজুরদের চাকরি খাওয়ার জন্য সকাল সন্ধ্যা কুত্তার মতো পিছনে লেগে থাকে। ঠিক কিনা জোরে বল, ঠিক কিনা? হুজুরদের সাথে বিরোধিতা করে, আছে না নাই? আর এই আহাম্মকের যেই লোকটা হুজুরদের সাথে বিরোধিতা করে, মসজিদের ইমাম সাহেবের সাথে বিরোধিতা করে, এই লোকটার যদি মা বাবা মারা যায়, মা বাবার জানাজার নামাজ পড়ানোর তো মুরাদ তার নাই। ঠিক কিনা জোরে কন? তখন এই লোকটা যে হুজুরের সাথে বিরোধিতা করেছিল, ওই হুজুরের কাছে গিয়ে আবার মালিশ করা শুরু করে দেয়। হুজুর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি মেহেরবানি করে আমার বাবা মার জানাজার নামাজটা আপনি একটু পড়ায় দেন। ঠিক কিনা জোরে কন? আছে না নাই? যারা সমাজের ভিতরে বসবাস করে, আলেমদের সাথে যারা বিরোধিতা করবে, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, সমাজের ভিতর থেকে তাদের জুতা পেটা করে বাহির করে দেওয়া দরকার। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা জোরে কন? আগে তো হুজুর মানুষ দেখলে এই জঙ্গি, ঠিক কিনা জোরে কন? এ উগ্রবাদী। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনা বলে দিয়েছে, কওমি মাদ্রাসার ভিতর থেকে কোনো জঙ্গিবাদী উগ্রবাদী হয় না, কওমি মাদ্রাসার ভিতর থেকে আদর্শবান সন্তান বের হয়। ঠিক কিনা জোরে কন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। কথা বলেন, কথা বলেন। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? অজায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? মুসলমান ভাই, বর্তমান সমাজের ভিতরে আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, সমাজের ভিতর থেকে তাদের জুতা পেটা করে বাহির করার দরকার আছে না নাই? মুসলমান ভাই, আবু জেহেল এবার বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছে, ওগো ভাতিজা আমার ভুল হয়ে গেছে, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করিয়ে দাও। এবার বিশ্বনবী লক্ষ্য করে দেখতেছে কে যেন পিছন থেকে ডাক দিল। বিশ্বনবী তো কোরআন তেলাওয়াত করতেছে, লক্ষ্য করে দেখতেছেন কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকায়, কে? তাকায় দেখে আবু জেহেল বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে, আষ্টনিষ্ঠ হয়ে গেছে। বিশ্বনবী আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, চাচা যান, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এই টাইমে এত বড় পাথর নিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছেন? তখন আবু জেহেল কয়, ভাতিজা গো, আমি ইচ্ছা করে দাঁড়াইয়া নাই, বিপদে পড়ে দাঁড়াইয়া আছি। কথা কন, কথা কন। বিপদে পড়েই তো দাঁড়াইয়া আছে। ঠিক কিনা? আবু জেহেল বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, ওগো ভাতিজা, এই যে আমার হাতের ভিতরে যে পাথরটা দেখতেছো, এই পাথরটা এখন পাথর হয়ে গেছে, আমার পুরো অঙ্গ
পতঙ্গ পাথর হয়ে গেছে। ওগো ভাতিজা, আজকে মূলত এই পাথরটা নিয়ে আমি তোমাকে মারার জন্য এসেছিলাম। ভাতিজা গো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়ে দাও। আজকে আমি তোমার কাছে কথা দিলাম, নেক্সট টাইমে পরবর্তী সময়ে আমি তোমার উপরে কখনো নির্যাতন করব না, তোমাকে মারার জন্য আর চেষ্টা করব না। ও ভাতিজা, তুমি মেহেরবানি করে আজকের মতো আমাকে মাফ করিয়ে দাও, আমি কখনোই তোমাকে আর মারার জন্য চেষ্টা করব না। এখন বিপদে পড়ছে, দেখেন কত সুন্দর সুন্দর কথা। আমি তোমাকে কথা দিচ্ছি, নেক্সট টাইমে আমি তোমার উপরে কখনো আর নির্যাতন করব না, তোমাকে মারার চেষ্টা করব না, তুমি আজকের মতো আমাকে মাফ করিয়ে দাও। বিশ্বনবীর দয়া কম না বেশি? জোরে কন, জোরে কন। বিশ্বনবীর দিলটা শক্ত না নরম? বিশ্বনবীর দিলটা তো নরম। বিশ্বনবী আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, ও চাচা যান, এই মক্কা নগরীর ভিতরে আপনি আমার উপরে যেই পরিমাণ নির্যাতন করেছেন, যেই পরিমাণ আপনি আমার শরীরের ভিতর থেকে রক্ত ঝরাইছেন গো চাচা যান, এই পরিমাণ রক্ত মক্কা নগরীর ভিতরে আর কেউ ঝরাই নাই। ও চাচা যান, আমার শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, মশা আমার শরীরের ভিতরে পড়ে কখনো রক্ত খাওয়ার সাহস পায় নাই। ও চাচা যান, আর আপনি সেই শরীর থেকে কিন্তু রক্ত ঝরাইছেন। আপনি আমার উপরে যেই পরিমাণ নির্যাতন করেছেন, মক্কার লোকেরা ওই পরিমাণ নির্যাতন আমাকে কেউ করে নাই। ও চাচা যান, তারপরেও আমি বিশ্বনবী আপনার উপরে কখনো রাগান্বিত হই নাই, আপনার নামে কখনো বদদোয়া করি নাই। চাচা যান, আপনি শুনে নেন, আমি বিশ্বনবী আপনার উপরে রাগান্বিত হয়ে, আপনার উপরে রাগান্বিত হয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি বদদোয়া করতাম, চাচা যান আপনি শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন অনেক আগেই আপনাকে ধ্বংস করিয়ে দিত। ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা? মুসলমান ভাই, বিশ্বনবীর চরিত্রটা এমন। বিশ্বনবী আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, ও চাচা যান, ইতিপূর্বেও আপনি আমাকে মারার জন্য চেষ্টা করেছিলেন, আজকে আপনি আমাকে মারতে এসেছেন, এইটা জানা সত্ত্বেও আমি বিশ্বনবী আজকের মতো আপনাকে মাফ করিয়ে দিলাম। আর ওই জায়গায় যদি আপনার মতো মুসলমান, আমার মতো মুসলমান যদি হইতো, থাম, তোর এত বড় সাহস, তুই আমাকে মারার জন্য আসছিস, আজকে তোর একদিন কে আমার একদিন। ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা? বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় 1 শতক জমি 1 লক্ষ 2 লক্ষ টাকার জন্য নিজের ভাই হয়ে নিজের ভাইকে হত্যা করে। কথা বলেন, কথা বলেন। রাগান্বিত হয়ে সন্তান নিজের বাবাকে খুন করে, হত্যা করে। রাগান্বিত হয়ে নিজের বাবা নিজের সন্তানটাকে হত্যা করে, আছে না নাই? মুসলমান ভাই, যার ভিতরে এই রকম পশুত্বের আচরণ থাকবে, ওই লোকটা কখনো বিশ্ব নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাই, বিশ্বনবীর চরিত্রটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে পুত পবিত্র বানাইয়া দুনিয়াতে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, বিশ্বনবীর চরিত্রটা এমন ছিল। মুসলমান ভাই একটু খেয়াল করেন, বিশ্বনবী রাস্তার ভিতরে যাইতেছে, হঠাৎ করে ইহুদি যুবক বিশ্বনবীর গাল মোবারকের ভিতরে থাপ্পড় মেরে দিয়েছে, যে শরীরের ভিতরে মশামাছি পর্যন্ত পড়া হারাম। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ভাই, সেই বিশ্বনবীর গাল মোবারকের ভিতরে ইহুদি রাগান্বিত হয়ে বিশ্বনবীর গাল মোবারকের ভিতরে জোরে একটা থাপ্পড় মারছে। তারপরেও বিশ্বনবী রাগান্বিত হয় নাই। বিশ্বনবী ইহুদি যুবকের হাতটা বুকের সাথে লাগাইয়া ইহুদি যুবককে ডাক দিয়া বলতেছে, রে ইহুদি যুবক, তুমি কি তোমার হাত দিয়ে আমার গালের ভিতরে থাপ্পড় মেরে কি তোমার হাতের ভিতরে ব্যথা পাইছো নাকি? আল্লাহু আকবার বলেন। আমার গালের ভিতরে থাপ্পড় মেরে কি তোমার হাতের ভিতরে ব্যথা পাইছো নাকি? এ যুবক, তুমি যদি ব্যথা পেয়ে থাকো, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করিয়ে দাও, আমি
আমি কাউকে কষ্ট দিয়ে কবরের ভিতরে যাইতে চাই না। ইহুদি যুবক অ্যাস্টনিশড হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, কি বলবে। মুসলমান ও ভাই, ইহুদি যুবক মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদকে এত জোরে রাগান্বিত হয়ে তার গালের ভিতরে থাপ্পড় মারলাম, নিজে ব্যথা পাইছে, অথচ নিজের ব্যথাটাকে উপেক্ষা করে আমাকে বলতেছে তুমি ব্যথা পাইছো নাকি। এই লোকটা সাধারণ কোনো লোক হইতে পারে না, ইনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যুবক বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনার গালের ভিতরে আমি থাপ্পড় মেরে বড় ধরনের একটা ভুল করে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন। ইহুদি যুবক বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, আপনার গালের ভিতরে থাপ্পড় মেরে ভুল করে ফেলাইছি, আপনি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করিয়ে দেন। ওগো নবীজি, শুধু মাফ নয়, আপনি মেহেরবানি করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাই, আপনার নবী আমার নবী বিশ্ব নবীর চরিত্র দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, একটু খেয়াল করবেন, বিশ্ব নবীর চরিত্রটা ছিল এমন, বিশ্ব নবী আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, ও চাচা যান, আজকেও আমি নবী আপনাকে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, বিশ্বনবী যখন জবান দিয়ে বাহির করছে মাফ করিয়ে দিলাম, এবার আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের পাটা যে জমিনের সাথে লাগানো ছিল, পাটা এখন জমিনের থেকে এবার নড়াচড়া শুরু করে দিয়েছে। আবু জেহেল পাটা সামনেও নিতে পারে, পিছনেও নিতে পারে। খুশি না বেজার? আরো জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেল খুশি হয়ে গেছে, লক্ষ্য করে দেখতেছে পাটা আগের মতো নরমাল হয়ে গেছে। মুসলমান ভাই, বিশ্বনবী শুধু জবান দিয়ে বাহির করছে মাফ করিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে, এরে আবু জেহেল, তোর কপাল বড় ভালো, তোর কপাল বড় ভালো, আমার নবী মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে মাফ করিয়ে দিলাম। কারণ আমার নবীর খুশি তো আমার আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে কর। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের যে ঘাড়টা ছিল, আবু জেহেলের ঘাড়টা আবু জেহেল ডানেও ঘুরাইতে পারে, বামেও ঘুরাইতে পারে। আবু জেহেল খুশি না বেজার? মুসলমান ভাই, আবু জেহেল পুরা শরীরটা আবু জেহেলের আগের মতো নরমাল হয়ে যাইতেছে। আবু জেহেল এবার মনে মনে ভাবতেছে, দেখি পাথরটার জন্যই তো যত ঝামেলা, জীবন তো যায় যায় ভাব হয়ে চলে গেছিল। লক্ষ্য করে দেখতেছে হাতের ভিতরে পাথরটার কি খবর। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আবু জেহেলের হাতের ভিতরে যে পাথরটা ছিল, ওই পাথরটা আগের মতো নরমাল হয়ে গেছে। আবু জেহেল ইচ্ছা করলে পাথরটা জমিনের ভিতরে নিক্ষেপ করতে পারবে। আবু জেহেল যখনই দেখছে পুরা অঙ্গ পতঙ্গ আগের মতো নরমাল হয়ে গেছে, আগের মতো ঠিক হয়ে গেছে, এখন আবু জেহেল মনে মনে কয়, মুহাম্মদ তোর কপাল বড় ভালো, আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারলেও নেক্সট টাইম পরবর্তী সময় তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি। কত বড় হারামি চিন্তা করেন। ইতিহাসে সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছে আবু জেহেল, ঠিক কিনা সরে পান, ঠিক কিনা? যতই খারাপ থাকুক না কেন আবু জেহেলের সাথে পারবে না। কথা বলেন। মুসলমান ভাই, কিছুক্ষণ আগে বিপদের ভিতরে ছিল, আর মাফ করে দেওয়ার, তোমাকে কখনো মারার জন্য চেষ্টা করব না। এখন বিপদ শেষ হওয়ার সাথে সাথে আবু জেহেল মনে মনে কয়, মুহাম্মদ রে, তোর কপাল বড় ভালো, আজকে আমার হাত থেকে বাঁচতে পারলেও নেক্সট টাইমে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না।